প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে নিউক্লিয়ার ট্রিয়াড অর্থাৎ পারমাণবিক অস্ত্র নিক্ষেপে তিনটি দেশ আমেরিকা, রাশিয়া ও চীন সক্ষমতা নিয়ে বিশদ আলোচনা করব। ভিডিও স্ক্রিপ্ট না করে আমাদের সাথে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের অনুরোধ করছি আপডেট বিষয় নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে শুরু করা যাক। তিনটি স্তরে পরমাণুযুদ্ধের সক্ষমতা বলতে সাধারণত বোঝানো হয় স্থল, জল ও আকাশপথে পারমাণবিক অস্ত্র নিক্ষেপের ক্ষমতা, যাকে বলা হয় নিউক্লিয়ার ট্রিয়াড। এই দিক থেকে আমেরিকা, রাশিয়া এবং চীন তিনটি দেশই এই ত্রিস্তরীয় সক্ষমতা অর্জন করেছে। ১. যুক্তরাষ্ট্র ইউএসএ। স্থলভিত্তিক মিনিটম্যান 3 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম। জলভিত্তিক ওহাইও ক্লাস সাবমেরিনে ট্রাইডেন্ট 2D5 ক্ষেপণাস্ত্র। আকাশভিত্তিক B-52 ও B-2 বোমারু বিমানে পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র। ২. রাশিয়া স্থলভিত্তিক RS-24 ইয়ার্স ও সারমাত আইসিবিএম। জলভিত্তিক বোরেই ক্লাস সাবমেরিনে বুলাভা ক্ষেপণাস্ত্র। আকাশভিত্তিক T-95 ও T-160 বোমারু বিমানে পারমাণবিক অস্ত্র। ৩. চীন স্থলভিত্তিক DF-41 ও DF-31A আইসিবিএম। জলভিত্তিক টাইপ 094 সাবমেরিনে JL-2 ক্ষেপণাস্ত্র। আকাশভিত্তিক H-6 বোমারু বিমানে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা। চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত বাড়ছে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী চীনের কাছে প্রায় ৫-৬টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। তবে এখনও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায় চীন কিছুটা পিছিয়ে। এই তিনটি দেশের ত্রিস্তরীয় সক্ষমতা তাদেরকে প্রতিরোধমূলক ও পাল্টা আঘাতের কৌশলে শক্তিশালী করে তোলে, যা বৈশ্বিক নিরাপত্তা ও কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। একটু পেছনে যাওয়া যাক। আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলে যাই, তাহলে পরমাণু ক্ষেপণাস্ত্রের ভয়াবহতা উপলব্ধি করতে সুবিধে হবে। ১৯৪৫ সালের ৬ই আগস্ট পৃথিবী প্রথমবার বুঝল একটি মাত্র বোমা কিভাবে একটি শহরকে বিলীন করে দিতে পারে। হিরোশিমা আর নাগাসাকি শুধু শহর নয়, হয়ে উঠল এক নতুন যুগের শুরু, পারমাণবিক যুগ। যুদ্ধের ভয়াবহতা তখনও শেষ হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্র বুঝে গিয়েছিল যে দেশ পরমাণু শক্তির মালিক, সেই দেশই ভবিষ্যৎ নির্ধারণ করবে। মাত্র ৪ বছর পর ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক পরীক্ষায় সফল হয়। বিশ্ব তখন বিভক্ত হয় দুভাগে, যুক্তরাষ্ট্র বনাম সোভিয়েত। শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ। শুধু স্থলভাগ নয়, জল আর আকাশও হয়ে উঠল যুদ্ধক্ষেত্র। পারমাণবিক অস্ত্র কেবল ক্ষেপণাস্ত্রে নয়, সাবমেরিন ও বোমারু বিমানেও যুক্ত হয়। জন্ম নেয় নতুন এক ধারণা, নিউক্লিয়ার ট্রায়াড, স্থল, জল, আকাশ, ৩ দিক থেকে প্রতিরোধের ক্ষমতা। ১৯৬০ থেকে ১৯৮০ এই ২ দশক ছিল পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার স্বর্ণযুগ। মাটির নিচে, মহাশূন্যে, সমুদ্রপৃষ্ঠে সর্বত্র অস্ত্রের পাল্লা বৃদ্ধি পেয়েছে। কিন্তু একটাই কথা তখন মাথায় ঘুরত, যদি যুদ্ধ শুরু হয় তাহলে কেউ বাঁচবে না। এত ধ্বংসের আশঙ্কা মাথায় রেখে ১৯৭২ সালে হয় প্রথম চুক্তি, সাল্ট ওয়ান। পরে আসে স্টার্ট, নিউ স্টার্ট ইত্যাদি। উদ্দেশ্য ছিল ধ্বংস নয়, নিয়ন্ত্রণ। কিন্তু ২১ শতকে এসে আবার শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র, রাশিয়া আর এখন চীন। আগের মতো শুধু পরমাণু অস্ত্র নয়, হাইপারসনিক গতি, এআই, সাবমেরিন ড্রোন আর কূটনৈতিক চাপের লড়াইও শুরু হয়ে গেছে। এ লড়াইয়ের শেষ কোথায় কেউ জানে না, তবে এ লড়াইয়ের ক্ষতিকর প্রভাব মারাত্মক। হিরোশিমা নাগাসাকির ভয়াবহতার দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে জাপান। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন,
একটি সুন্দর আগামীর প্রত্যাশায় ধন্যবাদ।